কোন অপরাধ করলে কোন জাহান্নামে যাবেন, কোন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবেন, এই বিষয়ে 7টি জাহান্নামের বিবরণ থাকবে কোরআন থেকে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে শুনতে পাই জাহান্নাম 7টি, এটাই শুনি না? জাহান্নাম 7টি, কিন্তু আল্লাহ তাআলার কোরআন সূরা হিজরের 43 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নাম একটি, জাহান্নামের স্তর তথা দরজা 7টি। 7টি জাহান্নাম কি কি জাহান্নাম এটা আমাদের জানার দরকার আছে না নাই? যেটা আমাদেরকে ধরার জন্য ওত পেতে আছে, যে জাহান্নামগুলো আমাদেরকে যাওয়া মাত্র গ্রাস করে ফেলবে। কোন অপরাধ করলে কোন জাহান্নামে যাবেন, কোন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবেন, এই বিষয়ে 7টি জাহান্নামের বিবরণ থাকবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। সর্বশেষ আলোচনার মিডল পয়েন্টে মাঝ পথে থাকবে সমস্ত ভুল অনুতপ্ত হয়ে ফিরে আসবেন, তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে অনুতপ্ত হয়ে, এবং শেষে মা বোনদের জন্য নাজাতের বিষয়, আল্লাহর অনুগ্রহ, ক্ষমা, জান্নাতি রমণীদের কি গুণ ছিল যে গুণের কারণে তারা জান্নাতে প্রবেশ করেছে, তাদের জীবনী, এই 3টি বিষয়ের উপর আলোচনা। তবে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম একটি, জাহান্নামের স্তর তথা দরজা 7টি। সূরা হিজর আয়াত নং 43 আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে কথা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নাম একটি, জাহান্নামের স্তর তথা দরজা 7টি। আমি আল্লাহ তাআলা 7টি স্তর দরজা সৃষ্টি করেছি। কোন কোন ব্যক্তি এই জাহান্নামে ঢুকবে, কি অপরাধ করলে ঢুকবে, আমি আল্লাহ তাআলা এই প্রশ্ন পরীক্ষা হওয়ার আগে আউট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোনো এক্সাম নাই, এমন কোনো পরীক্ষা নাই যেই পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগে আউট হয়ে যায় উত্তর, কিন্তু মৃত্যুর পরে কবরে আপনাকে কি প্রশ্ন করা হবে এর উত্তর আল্লাহ তাআলা অগ্রিম আউট করে দিয়েছে। কি বলেন? কেন দিয়েছে? কারণ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, মায়া করে, মহব্বত করে, যাতে আপনি এই প্রশ্ন আলোকে নিজের জীবন বাস্তবায়ন করতে পারেন, এই আলোকে নিজের জীবন গড়াতে পারেন, যাতে আপনি জাহান্নামী না হন। এই জন্য দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর আপনাকে আগেই জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর দয়া নয়? এটা কি আল্লাহর মায়া নয়? আপনি আমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি। আপনি আমি যুবক ভাইয়েরা বসে যান, কথা বলেন না। কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা হবে। আমরা শুধু ভাইরালের যুগে ভাইরাল বক্তা যারা, ওই সমস্ত প্রোগ্রামগুলোই মানুষের ঠেলাঠেলির জন্য কাছে যাওয়া যায় না স্টেজে। ওরাও যেই কোরআন থেকে কথা বলে, অন্য অন্য ওলামায়ে কেরাম একই কোরআন থেকে কথা বলে। আপনাদের এলাকার কৃতি সন্তান বড় ভাই, উনিও বাহিরের জেলায়, বাহিরের থানায় যখন যায় একই কোরআন থেকে কথা বলে, কিন্তু এলাকায় পার্শ্ববর্তী সুপরিচিত হওয়ার কারণে গুরুত্ব না দিলেও বাহিরে কিন্তু তাদের গুরুত্ব অবশ্যই আছে। এজন্য ভাই কথা না বলি মনোযোগ দিয়ে শ্রবণ করি। আমার আল্লাহ তাআলা রব্বে কারীম আমাদেরকে যে জাহান্নাম দিয়েছে, যে জাহান্নাম আমাদেরকে আমাদের জন্য শাস্তির জন্য বানানো হয়েছে, এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 7টি জাহান্নাম রব্বে কারীম সৃষ্টি করেছেন। ধারাবাহিকভাবে 7টি জাহান্নামের বিবরণ আপনাদের সামনে আসবে কোরআনুল কারীম থেকে।
আল্লাহ তাআলা বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও বান্দা শোনো, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, এটা তোমাকে গ্রাস করবে, তোমাকে আক্রমণ করবে, তোমাকে ছিঁড়ে খাবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো। শত্রুপক্ষ আরেক শত্রুকে ধরার জন্য ওৎ পেতে থাকে, বাংকার করে। তাহলে আমরা জাহান্নামের কাজ যদি করি, আমাদের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, তার মানে শত্রু আমাকে আপনাকে ওৎ পেতে আসে। এই গোপন ফাঁদ আপনাকে হাত ছানি দিয়ে ডাকতেছে, কিন্তু এই গোপন ফাঁদ থেকে বাঁচার পরিত্রাণ আল্লাহ সহজ পথ দেখিয়েছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা সহজ পথ দেখিয়েছেন যাতে এই গোপন ফাঁদে আপনি না পড়েন। এই গোপন ফাঁদ থেকে আপনাকে বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন এই গোপন ফাঁদ আমি কাদের জন্য বানিয়েছি? লিত্তাগিনা মাআবা। আমি আল্লাহ তাআলা এই গোপন ফাঁদ বানিয়েছি যারা সীমা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘন করবে, অতিরঞ্জিত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো, আদেশ সূচক বিষয়গুলো যারা গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাআলার আদেশ সূচক বিষয়গুলো যারা গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে, অবমূল্যায়ন করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ওই সমস্ত বান্দাদের জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নামকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি এই গোপন ফাঁদ। আমি আল্লাহ তাআলা তাদের জন্যই বানিয়েছি, ওদেরকে ধরার জন্য। এটার নাম হচ্ছে জাহান্নাম। এক নাম্বার জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম। এইটা কোরআনুল কারীমে এসেছে ধারাবাহিকভাবে 59 বার। কতবার? 59 বার আল্লাহ তাআলা এই আয়াত নিয়ে এসেছেন বান্দাকে সতর্ক করার জন্য, যাতে বান্দা সংশোধন হয়, পরিবর্তন হয়, পরিবর্ধন হয়, সুন্দর একটা পরিচ্ছন্ন আমল নিয়ে বান্দা যাতে কবরে আসতে পারে। আমার আল্লাহ বলে বান্দারে পরিচ্ছন্ন আমল নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, ঈমান নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, ঈমানের সহিত চোখ বন্ধ করবা আর চোখ খুলে দেখবা তুমি আমার বালাখানায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো দুইটা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, তুমি যদি দুইটি শর্ত পূরণ করতে পারো, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, আমার উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, আমার উপর আস্থা রাখতে হবে। আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ। এই আস্থা, ভরসা, তাওয়াক্কুল যদি আল্লাহর উপর তোমার থাকে, আল্লাহর প্রতি যদি তোমার বিশ্বাস অন্তরে স্থাপন করতে পারো, তাহলে তোমাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমাকে ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। বান্দা তুমি যদি নেক আমল করতে পারো, আমলে সালেহ করতে পারো, তোমার সঙ্গে আমার ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ। আমার শ্রদ্ধেয় বড় ভাই একটু আগেই বললেন, যখন বাড়ি ভাড়া হয়, দোকান ভাড়া হয়, তখন একটা এগ্রিমেন্ট হয়। তার সুরে আমি বলতে চাই, আল্লাহ এবং বান্দার মধ্যে দুইটি ওয়াদা চুক্তিবদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় তুমি যদি এক নাম্বার ঈমান আনতে পারো, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার যদি ভালো কাজ করতে পারো, আমলে সালেহ করতে পারো, ও বান্দা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ দয়া করে, মায়া করে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই ভালো কাজ যদি করতে পারেন, ঈমান যদি আনতে পারেন,
সীমা লঙ্ঘন যদি না করেন তাহলে যেই বলেছি 1 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম, যেটা পবিত্র কোরআনুল কারিমে এসেছে 59 বার। এই জাহান্নামে আল্লাহ তাআলা আপনাকে রাখবে না, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার জাহান্নামের নাম কি মনে রাখতে হবে। ওয়াজ জীবনে অনেক শুনছেন, আপনাদের হরিরামপুর ইউনিয়নে যত ওয়াজ হালকা শক্তিশালী খিচুড়ি যত অনুষ্ঠান হয় অন্য অন্য ইউনিয়নে এত হয় না। কি বলেন? সবচেয়ে আপনাদের দোয়ার দিক থেকে, দাওয়ার দিকে শুধু দোয়া করে ক্ষান্ত হন না, আপনাদের আল্লাহ তাআলা মন উদার করে দিয়েছেন। সালাম কালামের দিক থেকেও আপনারা রুচিশীল, অত্যন্ত আন্তরিক, আলেমদেরকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রেও আপনারা সচেতন, বলি আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের সাথে আমার হৃদয়ের অন্তরস্থলের সম্পর্ক এই হরিরামপুর, বৈকুণ্ঠপুর, তালুক সোনাইরাঙ্গা, ধনদিয়া মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কি বলেন আপনারা? আপনারা তো আমাকে আজকের প্রধান বক্তার আগেও চেনেন। আপনাদের এলাকায় সুদীর্ঘ প্রায় 1 যুগ কাটিয়ে গেলাম, রামনগর, তালুক সোনাইরাঙ্গা প্রায় 8 বছর। তারপরে আপনাদের ধনদিয়াতে আপনাদের সাথে সুসম্পর্ক প্রায় 1 যুগের এখনো চলমান। আল্লাহ যদি বেঁচে রাখে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আর যে বাড়ির উদ্যোগে আজকের আয়োজন, জেনার উদ্যোগে আজকের আয়োজন, জনাব জাফর আলী সাহেব, উনি আমার শ্রদ্ধাভাজন খালু, আমার আম্মা এবং ওনার সহধর্মিনী আপন বোন, আমার খালা তো অনেক আগেই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে গেছেন। কিছুদিন আগে আমার বোন, সেও চলে গেল। আল্লাহ উভয়কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম 1 নাম্বার জাহান্নামের নাম জাহান্নাম। এই জাহান্নামে সীমা লঙ্ঘনকারীরা যাবে। তাহলে আপনাকে আমাকে সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। বেলুন, ছোট বাচ্চারা বেলুন ফুলায়, এইটা ফুলায়, বড় হয়, সুন্দর দেখা যায়, আরও ফুলাই, সুন্দর দেখা যায়, আরও ফুলায়, ফুলাইতে ফুলাইতে যখন বেলুন ফুলানোর সীমা লঙ্ঘন হয়ে যায়, বেলুন আপনা আপনি কিন্তু ফেটে চলে যায়। তবুও বাচ্চারা থামে না, তবুও বাচ্চারা থামে না। ওই ছোট্ট ছোট্ট বেলুনগুলো নিয়ে এসে আবার ফুলায়, আবার ছোট্ট বলের মতো, ক্রিকেটের বলের মতো, টেনিস বলের মতো হয়, ওইটাকেও ফাটায়, আবার ছোট হয়, ওইটাকে আবার নতুন করে যখন ছোট্ট বানায়, পাখির ডিমের মতো হয়, ওইটাকেও ফাটায়। কি বলেন? লিমিট ক্রস করলে, সীমা লঙ্ঘন করলে এমন ফাটা ফেটে যায়, ওর আন্ডা বাচ্চাও খুঁজে পাওয়া যায় না। কি বলেন? আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করছে, ওদেরকে আল্লাহ এমন ফাটাইছে, ওদের বাংলাদেশে আন্ডা বাচ্চাও খুঁজে পাওয়া যায় না। যেটুকু ছিটকে পড়েছে সে কয়টা ভারতে আছে, ঠিক কিনা? এই জন্য বান্দা সতর্ক থাকতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে আল্লাহর জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম, যেটা কুরআনুল কারিমে এসেছে 59 বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নামে আরো কাদেরকে রাখবেন? 1 শ্রেণীর ব্যক্তি সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার ব্যক্তিকে আল্লাহ তাআলা রাখবেন। রব্বে কারীম বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি আল্লাহ তাআলা যারা মুনাফিক হবে, যাদের আচরণ মুনাফিকি আচরণ হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু জাহান্নামে নয়, জাহান্নামের সর্বনিম্ন স্তরের জায়গা আমি আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করব। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের নিম্ন স্তরের জায়গা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য বরাদ্দ করবেন। আল্লাহ তাআলা এখানেই ক্ষান্ত হয় নাই। রব্বে কারীম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকেও আমি এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব, যারা সামনে এবং পেছনে অবাধ সমালোচনা করে, গীবত করে, চকলখুরি করে। আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। বলুন নাউজুবিল্লাহ। বন্ধু, সমাজে এই চকলখুরি, পরনিন্দা, গীবত, সমালোচনাকারীর সংখ্যা কম না বেশি?
100-এর ভিতরে কতজন? মাঝে মাঝে কিছু টং গেড়ে রেখেছে, ওই টঙ্গের ভিতরে যুবক ছেলেরা বসে মোবাইল টেপে, একসঙ্গে অনেক কয়েকজন মিলে মোবাইল টেপে, এত টেপা টেপে যে কয়েকদিন দেখি ওর মা পর্দা করে না, বউ পর্দা করে না, ও হাফ প্যান্ট পরে আছে কিন্তু এই আঙ্গুলির মধ্যে, বৃদ্ধাঙ্গুলির মধ্যে পর্দা করে এতটুকু মোজা পড়াইছে। কি পরিমাণ চাপ প্রেসার দেয় এখানে, আঙ্গুল ক্ষয়ে গেছে। আঙ্গুল কি ওই জায়গায় ক্ষয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে রেখেছেন, অথচ আল্লাহ তাআলা এই আপনার আমার চোখে এই বৃদ্ধাঙ্গুলি, এই চামড়াগুলো অতি ছোট মনে হয়। আল্লাহ তাআলা বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছেন এই বৃদ্ধাঙ্গুলির ভিতরে যে রেখাগুলো আল্লাহ তাআলা দিয়েছে, এই রেখাগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দেয় নাই, ফ্রি ফায়ার খেলার জন্য দেয় নাই, পাবজি খেলার জন্য দেয় নাই। আমার আল্লাহ তাআলা এই আঙ্গুলের ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম চিকন কিছু মাপ কাটিয়ে রেখেছেন। রব্বে কারীম বলে এই আঙ্গুলের ভিতরে যদি মাপকাঠিগুলো আমি না রাখতাম, তাহলে তোমার জমি আরেকজন টিপ দিয়ে নিজের নামে ব্লুটুথ দিয়ে পার করে নিত, তোমার ধরার অপশন থাকতো না। কিন্তু এই রেখাগুলো থাকার কারণে একজন আরেকজনের জমি টিপ দিয়ে নিতে পারে না। কম্পিউটার দিয়ে রিফাইন হয়, এগুলো পরীক্ষা নিরীক্ষা হয়, অমুক ব্যক্তির আঙ্গুলের ছাপের সাথে রেখার সাথে এটা বনে কিনা। যদি বনে তাহলে হ্যাঁ জয়যুক্ত, যদি না বনে না জয়যুক্ত। শুধু না জয়যুক্ত নয়, জালিয়াতি করার কারণে কারাদণ্ড। তাহলে আপনার আমার কাছে ফ্রি ফায়ার পাবজি খেলে একে পর্দা করাচ্ছি, একে প্যান্ট পরায় দিচ্ছি, অথচ আল্লাহ তাআলা কত সুন্দর সূক্ষ্ম ভাবে আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য, শুধু কি সুরক্ষা, 24 সালে এসে 23 সালে এসে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হবে, এটাকে আজকের কথা না, আল্লাহ তাআলার কোরআনের কথা। বিজ্ঞান তো কোরআনকে অনুসন্ধান করে, রিফাইন করে, রিসার্চ করে করে এগুলো বের করছে। তো আল্লাহ তাআলা আগেই জানতেন যে একজনের নামে সিম ফিঙ্গার করে উঠিয়ে ওইটা নিয়ে অপকর্ম করলে ওই ব্যক্তিকেই ধরা হবে, গ্রেফতার করা হবে, যাতে একজনের দোষ আর একজনের উপর না চাপে। এজন্য আল্লাহ তাআলা এখানে অটোমেটিক সিস্টেম করে দিয়েছে, যাতে বান্দা বিপদে না পড়ে। সে যদি অন্যায় করে তার অন্যায়ের শাস্তি তাকে ভক্ষণ করতে হবে। তাহলে আপনার আমার চেয়ে আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম, বলেন সুবহানাল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তুমিও পরিকল্পনা করো, আমিও আল্লাহ তাআলা পরিকল্পনা করি। জেনে রাখো, শুনে রাখো রে বান্দা, তোমার পরিকল্পনার চেয়ে আমার পরিকল্পনা অতি সূক্ষ্ম, অতি উত্তম। তোমার পরিকল্পনা যেখানে শেষ, আমার পরিকল্পনা গবেষণা ওখান থেকে শুরু, বলেন সুবহানাল্লাহ। এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আমার আল্লাহ তাআলা এই সমস্ত অন্যায় অপকর্ম যদি করি, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কয় নাম্বার? জাহান্নাম। জাহান্নাম কয় নাম্বার? 1 নাম্বার জাহান্নাম। 1 নাম্বারের ভিতরে আলোচনা এসেছে, যারা সীমা লঙ্ঘন করবে তারা মুনাফিক আলামত আচরণ যাদের ভিতরে পাওয়া যাবে, তারা এই ঠিকানায় যাবে। 3 নাম্বারে এসেছে, যারা সামনে এবং পেছনে অবাধ সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা করে, চকলখড়ি করে, তারা কিন্তু এই জাহান্নামের অধিবাসী হবে। কথাকার। এইটা গেল 1 নাম্বার। 2 নাম্বার জাহান্নামের নাম লাজ। জোরে বলেন কি? 2 নাম্বারের নাম কি? আজকে মুখস্থ করেন। যদি মুখস্থ করতে পারেন, জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। শুধু জানলে হবে না, বাস্তব জীবনে মেনে আমল করে কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাতে পৌঁছাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা। ও বান্দা, এটা এমন একটি জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে শুধু আগুনের লেলিহান শিখা এই জাহান্নামের ভিতরে আছে।
এত আগুনের লেলিহান শিখা সেদিন মানুষকে প্রয়োগ করা হবে। আমরা দুনিয়ায় যে আগুন ব্যবহার করি, এই আগুনটা ওই আগুন ৭০ বার ধৌত করার পর সামান্য ময়লা, সামান্য আবর্জনা যেটুকু ছিল এইটুকু আমাদের ব্যবহার করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই সামান্য আগুনের উপর যদি আমরা হাত রাখি, হাত পুড়ে যায়। এই সামান্য আগুন যদি গায়ে লাগে, গা পুড়ে যায়। এমনকি বন্ধু, এই সামান্য আগুনে আমাদের শরীরের হাড় হাড্ডি পর্যন্ত পুড়ে যায়। ঘন্টার পর ঘন্টা যে গবাদি পশুগুলো, গরুগুলো মাঠের মধ্যে থাকে, ওদের চামড়া হাড্ডি অনেক শক্ত এবং ধারণ ক্ষমতা বেশি। যেখানে আপনি আমি 1 ঘন্টা থাকতে পারি না, ওই চৈত্র মাসে রোদের মধ্যে 5-6 ঘন্টা কিন্তু তারা ঘাস খায়। তাহলে অবশ্যই আপনার আমার চামড়ার চেয়ে তাদের চামড়া হাড় শক্ত। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনায় কোনো ঘরে যদি আগুন লেগে যায়, ওদের হাড্ডি পর্যন্ত পুড়ে যায় যে আগুন দিয়ে। এই আগুন কিন্তু সরাসরি আগুন নয়, ওই জাহান্নামের আগুন, লাজর যে আগুন, ওই জাহান্নামের আগুন ৭০ বার ধৌত করার পর আংশিক কিঞ্চিত পরিমাণ যে আগুন বেঁচেছিল, এই আগুনের একটা অংশ মাত্র। চিন্তা করছেন? তাহলে ৭০ বার ধৌত করলে যে ময়লা বের হয়, সামান্য আংশিক রেণু পরিমাণ কি পরিমাণ? কাপড় ধৌত করে মা বোনেরা, আমরা যারা আলেম ওলামা আছি, মাদ্রাসা যারা পড়ি এবং পড়াই, আমরাও অনেক সময় ধৌত করি। ধোয়ার পরে চাপ দেই, সুন্দর করে পানি পড়ে যায়। ঝাড়া দিলে শত শত রেণু উড়ে যায় আকাশের দিকে, খালি চোখে দেখা যায় না, কিন্তু অনেক ছোট। ওই রেণু পরিমাণ যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুন লাজ, এই জাহান্নামের আগুনের শাস্তি কত ভয়াবহ হবে। এজন্য আপনাকে আমাকে সেই জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর জাহান্নাম হলো হুতামা। 3 নম্বর জাহান্নামের নাম কি? জোরে বলেন, 3 নম্বর জাহান্নামের নাম কি? ও গাইবান্দাবাসী, এক বাক্যে সকলে মুখে জবানে উচ্চারিত করেন, 3 নম্বর জাহান্নামের নাম কি? এই হুতামা নামক জাহান্নাম। এই হুতামা নামক জাহান্নামে যাবে কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এটা সাধারণ আগুন নয়, এটা আগুনের একটা লেলিহান শিখা। এই সাধারণ দুনিয়ার কোনো আগুন নয়। এই আগুনের ভিতরে কারা যাবে? কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে এই হুতামায় নিক্ষিপ্ত করব। ওয়ামা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন এই হুতামা নামক জাহান্নাম কি? এর ভয়াবহ, এর শাস্তি বিষয়ে আপনি কি অবগত আছেন? এটা কত বড় শাস্তির জায়গা। রব্বে কারীম বলেন, নারুল্লাহিল মুকাদা। এটা আমি আল্লাহ তাআলা, আমার প্রজ্বলিত আগুন, এইটা আমার আগুন। এই আগুন আমার ভিতরে যারা আসবে, এই হুতামা নামক জাহান্নামে যারা আসবে, আল্লাহ বলে এটা আমার আগুন, আমার প্রজ্বলিত আগুন। এই আগুন দিয়ে তাদেরকে আমি পুড়িয়ে ছারখার করে দেব। বলেন নাউজুবিল্লাহ। কি ক্ষোভ আমাদের উপরে! ক্ষোভ যে আমাদের উপরে হবে, এটা কি স্বাভাবিক নয়? কথা বলেন না কেন? এই ক্ষোভ কি স্বাভাবিক নয়? এই ক্ষোভ তো স্বাভাবিক হওয়ারই কথা ছিল, কারণ আমরা তার সৃষ্টি, উনি আমাদের স্রষ্টা। এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম। যে নাপাক পানি এই মুহূর্তে ভরলে আমরা ঘিন ঘিন করি, কাপড় পরিষ্কার করি, ধৌত করি, সেই এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম। আজকে এত আধিপত্য, এত বিস্তার, প্রভাব বিস্তার ঘটেছে সেই এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্মসূত্র, সেখান থেকে উৎপত্তি। যেটা এখন আপনার কাপড়ে ভরলে, এখন আপনার গায়ে সিটে লাগলে আপনি দ্রুত উত্তম রূপে গোসল করে নিজেকে পুত পবিত্র করেন। শুধু কি তাই? একজন স্বামী তার স্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে স্ত্রীর বৈধতা দেয়, সে আমার স্ত্রী,
যতটুকু দায়িত্ব, কাপড় চোপড়, পোশাক আশাক, খাদ্য খানা, এইটুকু দেয়। কিন্তু সে যদি অন্য দেবর হোক, পরপুরুষ হোক, অন্য কোনো লোকের কথা শোনে, তার সাথে ঘুরতে যায়, তাহলে এই স্বামী যদি দেখে, এই স্বামীর কি খুশি লাগবে না? মন বেজার হবে। আরে খরচ দেই আমি, আইডি কার্ডে পরিচয় আমার, তুমি ঘোরো আরেকজনের সাথে। এই স্বামী একে সংসার করবে না তালাক দিবে? একে নিয়ে কি সংসার করবে না তালাক দিবে? কেন দিবে? তুমি আমার খাও, আমার পর, আমার পরিচয়ে সমাজে বসবাস করো, আমার সাথে না থেকে আরেকজনের সাথে ঘোরো, তাহলে ওকে বয়কট করবে কি করবে না? এটা যদি আপনার নজরে ঠিক হয়, তাহলে চিন্তা করুন, আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে সৃষ্টি করেছে, রিজিক দেয় উনি, অক্সিজেন দেয় উনি, রক্ত মাংস থেকে আপনাকে এরকম পর্যন্ত ধৃষ্টপিষ্ট, রক্ত মাংস থেকে এত সুন্দর বডি স্ট্রাকচার করে আল্লাহ তাআলা কত সুন্দর চেহারা দিয়েছে, কত সুন্দর কণ্ঠ দিয়েছে, এত কিছু নাজ নিয়ামত দিয়ে ভরপুর করলেন উনি। আর আপনি অন্যর কথা শোনেন, অন্যর সাথে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর ইবাদত আপনার ভালো লাগে না। কোন নেতা কোথায় নিয়ে যায়, সাথে গিয়ে বলে বাবার টাকায় ফোন কেনে, বাবার কষ্টার্জিত টাকা দিয়ে ফোন কেনে। পাতি নেতা, ছোট নেতা, বড় নেতার সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, আমার প্রিয় অভিভাবক। ঠিক কিনা বলেন? বাবার টাকায় ফোন কিনে, সেই টাকার ফোন দিয়ে পাতি নেতা, খাটো নেতা, ছোট নেতার সাথে ছবি তুলে হেডলাইন দেয় প্রিয় অভিভাবক। অথচ কষ্টার্জিত টাকা দিয়ে বাবা অন্যের বাড়িতে শ্রম দিয়ে এই ফোন কিনে দিছে। বাবা শ্রমজীবী মানুষ দেখে তাকে নিয়ে ছবি পোস্ট করে না যে আমার অভিভাবক, কারণ ইগোতে লাগে, সম্মানে লাগে। এইটা হচ্ছে আমাদের কালচার। এই যে আমরা বাচ্চাদেরকে সঠিক জ্ঞান, ইসলামের জ্ঞান না থাকার কারণে তারা আমাদেরকে না চিনে অভিভাবক হিসেবে আরেকজনকে সম্বোধন করে। তো এই জায়গায় যদি আপনার সন্তান আপনার টাকায় ফোন কিনে অন্যজনকে সাপোর্ট করার জন্য যদি আপনি মন খারাপ করতে পারেন, আপনার বিবি আপনি ভরণ পোষণ দেন মাত্র, সবে মাত্র এটা আপনাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এটা করে আপনার বিবি যদি অন্যের কথার সাথে, অন্যের সাথে ঘরে, আপনার যদি খারাপ লাগে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে রিজিক দেয়, যিনি আপনাকে সম্মান দেয়, ওনার কথা, ওনার ইবাদত ব্যতীত যদি আপনি তাগুতের ইবাদত করেন, তাহলে ওনার খারাপ লাগবে না? লাগবে কিনা? তো উনি তো আপনাকে হুতমা নামক জাহান্নামের আগুন, ওনার প্রজ্বলিত আগুন দিয়ে পুরাবে। উনি তো আমাকে পুরাবেই যদি আমি ওনার কথা না শুনি। এটা তো খুব সাধারণভাবে বুঝলেন, তবে মানাটা কিন্তু এত সাধারণ নয়। আসলে জানার মধ্যে কামিয়াবি নেই, মানার মধ্যে কামিয়াবি। আমরা চেষ্টা করব, নিয়ত করব, নিজেকে পরিবর্তন করব, যাতে আল্লাহ তাআলা হুতমা নামক জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচায়। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম বলেন 4 নম্বর জাহান্নামের নাম হচ্ছে জাহিম। কি নাম? 3 নম্বরের নাম কি? হুতমা। 2 নম্বরের নাম কি? লাযা। 1 নম্বরের নাম কি? জাহিম, জাহান্নাম। জাহান্নাম, লাযা, হুতমা, 4 নম্বরের নাম হচ্ছে জাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকট শিকল বদ্ধ জাহান্নাম আছে। আমি তাদেরকে সেদিন শিকল দিয়ে তাদেরকে বাঁধব, আগুনের শিকল দিয়ে তাদেরকে বাঁধব আমি, এবং সেদিন আমি আল্লাহ তাআলা বাধাই করে এই আগুনের শিকল দিয়ে বেরি দিয়ে তাদেরকে বাধাই করে জাহিম নামক জাহান্নামে আমি আল্লাহ নিক্ষিপ্ত করব। বলুন নাউজুবিল্লাহ। যদি কাউকে রাগ, ক্ষোভ বহিঃপ্রকাশ করতে গিয়ে কেউ যদি 1 টুকরা পাথর উঁচু করে মারে, তাকে ক্ষত বিক্ষত করে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জাহিমের ভিতরে নিক্ষেপ করবেন, কিন্তু আগুনের শিকল দিয়ে পেঁচায়া আপনাকে আমাকে জাহিমের মধ্যে নিক্ষিপ্ত করবে। নিক্ষিপ্ত যদি করে
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে নিক্ষিপ্ত করবে নাকি রাগান্বিত হয়ে নিক্ষিপ্ত করবে? জোরে বলেন। রাগান্বিত হয়ে নিক্ষিপ্ত করবে। এই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এই জাহান্নামের যদি আপনি জাহান্নামের অধিবাসী হন তাহলে আপনার ঠিকানা এত কষ্টদায়ক হবে, এত শাস্তিদায়ক হবে। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে বসে আলাপ করতেছিলাম। এমন সময় একটা বিকট আওয়াজ আসলো তাদের কানে। সাহাবীদেরকে লক্ষ্য করে রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই বিকট আওয়াজ কোথা থেকে আসলো? কিসের আওয়াজ তোমরা কি জানো? অবগত আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। কি বলতো? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। এখন ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যদি কাউকে নামাজের জন্য দাওয়াত দেয়, নসিহত করে, তাবলীগের বন্ধুরা যদি এসে নসিহত করে, মাদ্রাসার ওস্তাদেরা যদি নামাজের জন্য নসিহত করে, ইমাম সাহেব যদি নামাজের তাগিদ দেয়, বলে হুজুর নামাজ পড়া লাগবে, এটা আমারই কাজ, আসলে এটা আমি বুঝি, মানে উনি আবার ওয়াজ শোনাচ্ছে। উনি যে অপরাধী, ওনাকে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য যে ইমাম সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, তাবলীগ ওয়ালারা নিজের পকেটের টাকা খরচ করে ওনার পেছনে মেহনত করতেছে, উনি সেটা শুনে আমলের নিয়তে না করে উনি নিজে পাল্টা ওয়াজ করতেছে, হুজুর আসলে ঠিকই বলছেন, জাহান্নামে তো যেতে হবে, বয়স তো কম হলো না, নামাজ পড়তে হবে, এটা আমারই ইবাদত বলে ঠিকই, কিন্তু মানে না। তো এই না মানলে তো আল্লাহ তাআলার এই জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আসুন, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে শুধু কথাই নয়, আমলের মাধ্যমে আপনাকে পরিবর্তন হতে হবে। আপনাকে আমাকে বললে আমরা অনেক কথা শুনিয়ে দেই, কিন্তু সাহাবীদের আদব, সাহাবীদের জীবনী কত সুন্দর। তারা এক বাক্যে বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। মনে আছে? এখান থেকে তো এখানে গেলাম, মনোযোগ দেন, ওয়াজের পয়েন্ট মনে রাখবেন, যদি কেটে যায় ধরে দিবেন, এত মনোযোগ দিয়ে শোনেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ৭০ বছর আগে, ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর নিক্ষিপ্ত করা হয়েছিল। আজকে ৭০ বছর অতিবাহিত হলো। আজকে ৭০ বছর পর জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছালো। এই পৌঁছানোর কারণে পাথরের সঙ্গে এবং তলদেশের সাথে সংঘর্ষ হওয়ার কারণে এই বিকট আওয়াজ শোনা গেল। আপনি এখন চিন্তা করেন জাহান্নামের গভীরতা, প্রশস্ততা কতটুকু? এত দূর এই জাহান্নামের গভীরতা। মুখে যদি ভারী পাথর নিক্ষিপ্ত করা হয়, পৌঁছাতে যদি ৭০,০০০ বছর লাগে, জাহান্নামের গভীরতা কত? মনে হয় এখান থেকে না খায়াট হবে। কি বলেন? এখান থেকে কত দূর হতে পারে? আপনার আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবো না। এই মাথা আল্লাহ তাআলা আমাদের দেয় নাই। যদি দিত, জাহান্নামের কাজ আমাদের দ্বারা হতো না। আসুন, যেখান থেকে আপনাকে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিকলবদ্ধ করে জাহিমে নিক্ষিপ্ত করবে। এই জাহিমে নিক্ষিপ্ত আপনি আমি হতে চাই কি চাই না? চাই না, এটা সবাই বলে, কিন্তু এই চাই না, এই কাজ কেউ করে না। আজকে কোরআনের আলোচনা হচ্ছে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে, অথচ অনেক বাড়ির পাশের লোক কিন্তু ঘুমিয়ে আছে, শুয়ে আছে, বলে বাড়ির থেকেই তো শোনা যায়, এখান থেকেই শুনি যাওয়ার দরকার কি? বন্ধু অন্যের বউ তো মাঝে মধ্যে হাটে বাজারে দেখা যায়, তোমাকে বিয়ে করার দরকার কি?